দরজায় কড়া নাড়ছে ভাঙন, এরই মধ্যে পদ্মায় বিলীন গাছপালা সহ স্থাপনা। এবার বসবাসের টিনের ছাপড়া ঘরটিও ভাঙন হুমকিতে। রাতের ঘুম কেড়ে নিয়েছে আগ্রাসী পদ্মা। তাই দিনের আলো ফুটতেই নদী পাড়ে এসে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে অনিশ্চিত ভবিষ্যতের কথা ভাবেন জাজিরার মোহন ফকিরকান্দি গ্রামের হামিদা বেগম। জমি যা আসলো তা তো পানির মধ্যে গেছে, একটা ঘর গেছে গা, এখন আপাতত একটু ছাপড়া দিয়ে কোনোরকম থাকতাছি। জাজিরার মোহন ফকিরকান্দি ও পৈলান মোল্লাকান্দি এলাকার শত শত পরিবার এখন ভাঙন আতঙ্কে। মামলা জটিলতায় প্রকল্পের ৮ নং প্যাকেজের এলাকার কাজ এখন পুরোপুরি বন্ধ। এরই মধ্যে পদ্মায় বেড়েছে পানি। আমাকে জায়গাটা খালি থেকে এখন পানি বাড়ছে, এখন খালি দিনের দিন রাত পহাড়ি ভাঙতেছে। যদি এরা কাজ করতো ঠিক মতো তাহলে আমার এই বাড়িটি ভাঙতো না। এখন এই কাজের বিলম্বে তো আমাকে জায়গাটা ভাঙতেছে। বাকি আরও ৩৮টি প্যাকেজের কাজে ধীরগতি। এ কারণেই গেল বছর ১৫টি প্যাকেজে বড় ধরনের ক্ষতি দেখেছেন জাজিরার নদী তীরের বাসিন্দারা। সহায় সম্বল হারিয়েছেন অন্তত ৫ শতাধিক পরিবার। বানায় থুয়া দিছে কিছু, অল্প কিছু সামান্য, এগুলো ফালাইতেছে না, বস্তুও ফালাইতেছে না, আর কাজ সুন্দর মতো করতেছে না। কাজ আমরা চালু চাই এবং চালু আমার কাজটা করেন। বলক দেয়, ওই বলকে এই জিও ব্যাগটারে কাভার দিতে পারবে, এই জিও ব্যাগটার প্রতি একটা আস্থা থাকবে, এই জিও ব্যাগটা নামবে না। এই জন্য অতি বিলম্বে যেন পানি উন্নয়ন বোর্ড এই বলক ডাম্পিংয়ের জন্য অনুমতি দেয়। কাজের অগ্রগতি সম্পর্কে অ্যাকোরেট প্রপার্টিজ লিমিটেড নামে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধির সাথে কথা বলতে চাইলে বক্তব্য না দিয়ে এড়িয়ে যান তিনি। এখানে আমাদের কোনো অনিয়ম নাই, এখানে অনিয়ম তো পাবেনই না। না, আমাদের যেহেতু কোম্পানির একটু নিষেধ আছে। ঠিকাদারদের কাজ নিয়ে সন্তুষ্ট নয় পানি উন্নয়ন বোর্ডও। চিঠি চালাচালি করেও আসছে না সুফল। বর্ষার তীব্রতা বাড়ার আগেই প্রয়োজনীয় জিও ব্যাগ ফেলে ঝুঁকি মোকাবেলায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস নির্বাহী প্রকৌশলীর। স্বাস্থ্যমূলক বলতে অবস্থা আবার 8টা যখন বাতিল করছে, বাকি এগুলি বাতিল করা যাবে। এই মুহূর্তে বাতিল করাটা সম্ভব হচ্ছে না, কারণ বাতিল করলে পুরা বর্ষাটা অরক্ষিত থেকে যাবে। 10.5 কিলোমিটারের বেশি দীর্ঘ জাজিরার পদ্মা নদীর ডানতীর রক্ষা প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় 1130 কোটি টাকা। জাজিরার পদ্মা তীরের এই এলাকা গত বছর ভয়াবহ ভাঙনে প্রায় 2 কিলোমিটার এলাকা বিলীন হয়ে যায়। এরপর প্রকল্পের নকশায় আনা হয় পরিবর্তন, ব্যয়ও বৃদ্ধি পায় প্রায় 64 কোটি টাকা। তবে বর্ষার শুরুতে ক্ষতিগ্রস্ত এই অংশে দৃশ্যমান কাজ না থাকায় ভাঙন আতঙ্কে দিন পার করছেন নদী পাড়ের হাজারো মানুষ। কাজী মনিরুজ্জামান, এখন, জাজিরা, শরীয়তপুর।